এখানে 2 লক্ষের কিছু বেশি ভোট রয়েছে, 2.5 লক্ষের কাছাকাছি ভোট রয়েছে। আমাদের যিনি ক্যান্ডিডেট আসুন না কেন, ধরে নেওয়া যায় যদি দেখা যায় মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রের 15,000 ভোট, যে ভোটগুলি হয় এখানে ভোট দিতে আসতে পারবে না, বা ভোট দিলে বিজেপিকে ভোট দেবে, এইরকম ভোটকে সিট করে দিল 5 বিধানসভা দিয়ে দিল। আবার এখান থেকে 35,000 ভোটকে সিট করে অন্য জায়গায় দিয়ে দেওয়া হলো, অর্থাৎ 35,000 ভোট যদি সিট হয়ে যায় 70,000, আবার 15,000 ভোট যদি ওদের চলে আসে তাহলে 30,000, মানে প্রায় 1 লক্ষ ভোটটাকে সাইড করে দেওয়া হলো। প্রায় 50% ভোট উলটপালট করে দেওয়া হলো। 50% ভোট যদি উলটপালট করে দেওয়া হয়, একটা বুথে যদি 50টা ভোট এদিক করে দেওয়া হয়, তাহলে কিন্তু আর আমাদের জেতার ক্ষমতা থাকবে না, একেবারে মেরুদণ্ড ভেঙে দেবে। এটা নিশ্চিতভাবে আপনারা অনুধাবন করতে পারছেন। একটা বুথে যিনি সভাপতি আছেন, অঞ্চলের যারা সভাপতি আছেন, আপনারা দীর্ঘদিন কাজ করে আসছেন, আমার থেকে আপনারা আরো ভালো বলতে পারবেন। একটা বুথের 50টি ভোট সিট করে দেওয়া মানে 100টি ভোটের ধাক্কা আপনারা সবাই জানেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই কাজের যে গুরুত্ব কতটুকু নিশ্চিতভাবে আপনারা অনুধাবন করতে পারছেন। বর্তমান যে সরকার, এই সরকার কোনো কিছু করতে পিছু হয় না। একদিকে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, অন্যদিকে একেবারে শেষ অস্ত্র যেটা ছিল নির্বাচন কমিশন, ভারতের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত যারা নিজেদের স্বাধীনতা নিয়ে যারা কাজ করে, সেই নির্বাচন কমিশনকে ওরা কাজে লাগাতে পিছু হয়নি। নির্বাচন কমিশনকে পর্যন্ত এরা কাজে লাগিয়ে আজকে ভুল পথে অসাংবিধানিক ভাবে তারা রাজ্য একটা পর একটা রাজ্য দখল করতে চাইছে। আর পশ্চিমবাংলার ক্ষেত্রে নিশ্চিতভাবে আপনারা সবাই সজাগ আছেন। গত কয়েকদিনের যে ঘটনা সেটা দেখে আপনারা নিশ্চিতভাবে পেপার, পত্র, পত্রিকা, টিভিতে চোখ যারা রেখেছেন তারা নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারছেন। একটা পরিকল্পিতভাবে রাজ্যে ঢুকে একটা অরাজকতা তৈরি করতে চাইছে, একটা এলাকা বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে, একটা লাশের উপর দিয়ে তারা রাজনীতি করতে চাইছে, ভাই ভাই দ্বন্দ্ব বাঁধাতে চাইছে, একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি দ্বন্দ্ব বাঁধাতে চাইছে, হিন্দু মুসলিমের মধ্যে দ্বন্দ্ব বাঁধাতে চাইছে। এটা নিশ্চিতভাবে আপনারা ওয়াকিবহাল আছেন। তাই আপনাদের সকলকে অনুরোধ করবো, আপনারা সব দিক যেমন দেখবেন, এই বিষয়ে আপনারা প্রত্যেকে সজাগ থাকবেন। দয়া করে ভুল তথ্য থেকে নিজেদেরকে এড়িয়ে যাবেন, এড়িয়ে চলবেন এবং মানুষকে সজাগ সন্ততা বোঝাতে চেষ্টা করবেন যে তৃণমূল কংগ্রেস এমন একটি দল, যে দলটা শুধুমাত্র মানুষের জন্য, মানুষের দলে, মানুষের খারাপ হবে, মানুষের বিপদ করবে, এরকম কোনো কাজ তৃণমূল কংগ্রেস কোনোদিন প্রশ্রয় দেয়নি আর দেবে না। আগামীতে নিশ্চিত থাকতে পারেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তারা বাংলার মানুষের জন্য যা যা করার সেটা করবে। এখন আজকে যে বিষয় নিয়ে আপনাদেরকে অবগত করানোর জন্য ডাকা হয়েছে, মূলত এটা একটা ট্রেনিং প্রোগ্রাম। আমি মনে করি আমাদের রাজ্যিক বিধানসভা 297টা যে বুথ আছে এবং সেই 297টা বুথের যারা বুথের সভাপতি আছেন, আপনারা পরীক্ষিত সৈনিক, এর আগে আপনারা কাজ করেছেন। আপনাদের মনে থাকবে যে লোকসভা ইলেকশনের আগে দিদি সুরক্ষা কর্মী নামক একটি প্রোগ্রাম আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে লঞ্চ করেছিলেন। এবং সেই দিদি সুরক্ষা কর্মী প্রোগ্রাম করতে গিয়ে আপনাদের প্রত্যেককে দিদির দুধ অ্যাপ ডাউনলোড করতে হয়েছিল এবং একটি করে ব্যাগ দেওয়া হয়েছিল, একটা করে স্টিকার ছিল। আপনারা প্রত্যেকটি বাড়িতে গিয়েছিলেন, সেখানে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি দিদির 75খানা যে প্রকল্পগুলি আছে তার মধ্যে বেছে বেছে নেওয়া 17খানা প্রকল্প, সেটা কন্যাশ্রী হতে পারে, সেটা শিক্ষাশ্রী হতে পারে, বিভিন্ন যে জনমুখী স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে শুরু করে জনমুখী যে প্রকল্পগুলি ছিল, সেই প্রকল্প থেকে কোনো পরিবার বঞ্চিত আছে কিনা, যদি বঞ্চিত থাকে কেন বঞ্চিত আছে, তা সেই সমস্ত তথ্যগুলি আপনারা একেবারে ডিজিটাল পদ্ধতির মধ্য দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে সেগুলোকে আপনারা লিপিবদ্ধ করেছিলেন। একটার পর একটা স্টেপ অতিক্রম করতে করতে শেষে গিয়ে আপনারা জিজ্ঞাসা করেছিলেন যে আপনার যদি কোনো সন্তান থাকে দিতে পারেন, নইলে আপনি যদি দিদি সুরক্ষা কবচের আওতায় থেকে থাকেন, আমরা আপনার বাড়ির দুয়ারে, আপনার দরজায় বা আপনার দেওয়ালে, আপনার গেটের মুখে একটা স্টিকার ছেড়ে দিয়েছিলাম যে আপনি দিদি সুরক্ষা কবচের অধীনে আছেন, দিদি সুরক্ষা কবচের আওতায় আপনি আছেন। আপনার সেলফি নিয়েছিলাম তার সাথে, দিয়ে আমরা প্রোগ্রামটা শেষ করেছিলাম। আপনারা সবাই এই বিষয়ে একেবারে পারদর্শী এবং ইতিমধ্যে আপনারা পরীক্ষিত। আজকের যে অ্যাপসটা আপনাদের কাছে দেওয়া হচ্ছে, এটাও দিদির দুধ অ্যাপ। এখানে একটি ব্লগ থাকবে, যেখানে অনেকগুলি কন্টেন্ট আছে, তার মধ্যে একটি কন্টেন্ট থাকবে বাংলার ভোট রক্ষা। অর্থাৎ আমাদের যে সকল ভোটার আছে, আপনি যখন ওখানে ইতিমধ্যে আপনারা নিশ্চিতভাবে ওটাকে ইনস্টল করে নিয়েছেন, সেই ইনস্টল করে নেওয়ার পরে আপনারা যখন দিদির দুধ অ্যাপটা খুলবেন, সেখানে বাংলার ভোট রক্ষা বলে একটা অপশন পাবেন। সেই অপশনে আপনারা যখন ক্লিক করবেন, আপনি বিএলএ টু হিসাবে আপনার বুথে কতগুলি ভোটার আছে একেবারে ভোটার লিস্টের সঙ্গে সঙ্গে ওখানে মোবাইলের মধ্যে খুলে যাবে। 1 2 3 4 করে প্রত্যেক
কাদের কাদের নাম ওখানে রয়েছে, এবং ওখানে এই বুথে উল্লেখ করা থাকবে যে কতগুলি ভোট ওখানে মিসম্যাচ আছে, কতগুলি নতুন অ্যাডিশন হয়েছে এবং কতগুলি ডিলিশন হয়েছে এবং কতগুলি কাজ করতে হবে ওখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে। সেটা আপনি নিশ্চিতভাবে করবেন এবং একটার পর একটা করতে হবে। আমরা যে কথা বলতে চাইছি, আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতি বিধানসভাতে হয়তো ভুতুরে ভোটার সেই অর্থে থাকবে না, কেননা এখানে আমরা গ্রাম বাংলায় যারা আছি আমরা একেবারে প্রত্যেক ওয়ার্ড প্রত্যেকটি বুথের পোলিং এজেন্ট যারা আছেন, যারা বুথের সভাপতি আছে তারা পোলিং এজেন্ট হিসাবে কখনো কখনো বসেছেন, কখনো কখনো বুথের সামনে টেবিল নিয়ে গিয়ে বসে ভোটার সহায়তা কেন্দ্র হিসাবে ভোটের সময় আপনারা কাজ করেছেন। একজন যদি বহিরাগত কেউ ভোট দিতে আসে সঙ্গে সঙ্গে তাকে আপনারা ধরে ফেলবেন, এটা নিশ্চিত আমি জানি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের যে মূল কাজ সেটা হচ্ছে জনসংযোগ, প্রত্যেকটি বাড়িতে যাওয়া, তাদের সাথে ভালো করে কথা বলা। গিয়ে আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিএলএ 2 হিসাবে এই বুথের আমি একজন কর্মী, আমি এসেছি আপনার সাথে কয়েকটি কথা বলতে চাই রিগার্ডিং ভোটার লিস্টের বিষয়ে এবং তৃণমূল কংগ্রেসের যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প আছে সেই প্রকল্পগুলি নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। একেবারে বিনীতভাবে নম্রভাবে একজন তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে একেবারে নম্র সম্পূর্ণভাবে তার সাথে কথা বলবেন এবং বলার পর বিশেষভাবে তিনি আপনাকে তার তথ্য দেবেন এবং আপনি জানতে চাইবেন তার কাছে যা যা তথ্য দেওয়ার। একেবারে স্টেপ বাই স্টেপ বলা থাকবে, আমরা একটু পর একটা ভিডিও দেখানো হবে, সেই ভিডিওতে একটার পর একটা স্টেপ বাই স্টেপ দেখানো আছে, আপনারা দেখবেন। এবং যে কাজটা করতে হবে মূলত আমি যেটা বলতে চাইছি যে আপনারা দায়িত্ব নিয়ে কোনো বাড়ি মিসিং করবেন না, প্রত্যেক